আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সবাইকে পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভকামনা। রমজান মাসের সকালে রিল্যাক্সভাবে ঘুম থেকে ওঠা হয়। কারণ সকালের নাস্তা ও দুপুরের খাবারের তাড়া থাকে না। এরপর আমি চলে এসেছি আমার সারাদিনের একটা কাজের রুটিন প্ল্যান করতে। যার মাধ্যমে আমার ডেইলি টাস্ক কমপ্লিট করতে অনেক সহজ হয়। রোজার মাসে প্রতিদিনের কাজের সাথে সাথে অনেকটা সময় বের করতে হয় কোরআন ও তসবিহ পাঠের জন্য। এ মাসে ইবাদতের সওয়াব ৭০ গুণ বাড়িয়ে দেয়া হয়েছে। তাই আমি চেষ্টা করি বেশি বেশি দোয়া কালাম পড়তে। এরপর আমি চলে আসলাম আমার বারান্দা বাগানে। আজ আমি আমার মরিচ গাছগুলোতে কীটনাশক স্প্রে করব। মরিচ গাছের একটা বড় সমস্যা হচ্ছে পাতা কুঁকড়িয়ে যাওয়া। এই রোগটা ফলন্ত গাছকেও একেবারে শেষ করে দেয়। আমি আগে নিম অয়েল পানির সাথে মিশিয়ে তারপরে গাছে স্প্রে করতাম। কিন্তু নিম অয়েলের দাম অনেক আর এটা সহজে পাওয়াও যায় না। ইউটিউব ঘেঁটে একটা ভিডিওতে দেখলাম নিম পাতা পানিতে সিদ্ধ করে সেই পানি ব্যবহার করতে। আমি আজ সেটাই ট্রাই করব। দেখি কি হয়। আমার গাছগুলোতে অনেক মরিচ ধরেছে। এই অবস্থায় যদি গাছগুলো মরে যায়, এটা ভেবে আসলে আমার অনেক খারাপ লাগছে। এই রোগটা একটা গাছে হলে পরপর সব গাছে ছড়াতে থাকে। এর আগেও আমার এরকমভাবে মরিচ গাছ মরে গিয়েছিল। এগুলো হচ্ছে বোম্বাই মরিচের বিচি। অনেকে এই মরিচটাকে নাগা মরিচও বলে। এবার বাবার বাড়িতে গিয়ে এই মরিচটা খেয়ে দেখি অনেক ঝাল ও অনেক ঘ্রাণ। তাই একটা সঙ্গে করে নিয়ে আসলাম চারা করার জন্য। আর এগুলো হচ্ছে আমার গাছের গাঁদা ফুল, যেটা আমি সামনের বছরের চারা করার জন্য শুকিয়ে সংরক্ষণ করব। এগুলো দিয়ে অনেক চারা হবে, যা নিজের জন্য রেখে আবার বিলানোও যাবে। যদি হয় আর কি। আর যদি না হয় তবে আর কি করার। নার্সারি থেকে কিনে আনতে হবে। কারণ শীতের ফুলের বাগানে গাঁদা ফুল ছাড়া বাগান অসম্পূর্ণ লাগে। এবার রমজানের আগের দিন পর্যন্ত মেয়ের পরীক্ষা ছিল। তাই রোজার আগে এই ব্যানারটি বানানো হয়নি। তবে মেয়ের মর্জিতে শেষমেশ মা মেয়ে মিলে বানিয়ে ফেললাম। যদিও এটা এখন কিনতে পাওয়া যায়, তবে নিজেদের হাতে বানানোর মজাটাই আলাদা। এরপর আমরা চলে গিয়েছিলাম রামিসার স্কুলের বেতন দিতে। স্কুলের মাঠটা খালি শূন্য লাগছে। কারণ এখানে সবসময় স্কুলের বাচ্চাদের দিয়ে ভরা থাকতে দেখি। বাসায় এসে গোসল করে নামাজ কালাম পড়ে চলে এসেছি ইফতারের জন্য কিছু সমুচা বানাতে। আমি কিছুটা মুরগির মাংস দিয়ে পুর বানিয়ে রেখেছি, যা দিয়ে এক এক সময় এক এক পদ বানিয়ে নেওয়া যাবে। এই সমুচার শেপটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন। খুব সহজ এটা বানানো। এখন এগুলোকে ফ্রিজে রেখে দিব, পরে ইফতারের সময় ভেজে নিব। এরপর বিকেল ৪টার একটু বেশির দিকে ইফতার বানাতে শুরু করেছিলাম। এজন্য ফ্রিজ থেকে সবকিছু বের করে নিয়েছি। আজ আমি সব কমন ইফতারগুলো বানাবো। রান্নাঘরে ঢোকার আগে সবকিছু রেডি করে নিচ্ছি। যেমন পেঁয়াজুর জন্য ডালটা মেখে নেয়া। পেঁয়াজুর শেপ দিয়ে আমি ফ্রোজেন করি। তবে সময়ের অভাবে তা আর করা হয়নি। এখন যেহেতু সময় পেয়েছি তাই আস্তে আস্তে সবকিছু গুছিয়ে নিব। এরপর আমি বেসনটাও রেডি করে নিব। আজ বেগুনি শুধু আমার জন্য একটা নেয়া হয়েছে। কারণ রামিসার বাবা বলেছে সে বেগুনি খাবে না। আলুর চপ ও ডিমের চপও শেপ দিয়ে নিয়েছি। এবার প্রথমে পেঁয়াজুগুলো ভেজে নিব। গতকালের কিছুটা ছোলা রয়েছে, তাই আজ আর ছোলা রান্নার দরকার নেই। পেঁয়াজুটা আমি শ্যালো ফ্রাই করব।
অন্য কড়াইয়ে তেল দিয়ে সমুচাগুলো ভেজে নিব। রোজার শুরুতে ভাবি ভাজা পোড়া খাবো না, তবে রোজার মধ্যে তা ভুলে যাই। তবে হেলদি খাবার খাওয়া অবশ্যই খুবই ভালো। ইফতারের আগে মেয়েদের যে কি ব্যস্ততায় সময় কাটে তা শুধু একজন মেয়েই ফিল করতে পারবে। এ সময় যদি কেউ অল্প হেল্প করে তাও অনেক বড় মনে হয়। যাই হোক, এরপর আমি বেগুনি, আলুর চপ ও ডিমের চপ ভেজে নিব। অন্যদিকে আমি শসা ও ফল কেটে নিচ্ছি। রান্না ও ভিডিও করতে সময়টা বেশি লাগে। তাই আমি ভয় পাচ্ছিলাম যে আজানের আগে যদি কাজ শেষ না করতে পারি। যাক, ফাইনালি আমার সব কাজ শেষ। শরবত বানানোর কাজ রামিসা আর রামিসার বাবা করেছে। এগুলোই ছিল আমাদের আজকের ইফতারে। আজ আমার মেয়ের জীবনের প্রথম রোজা, তাই চাচ্ছিলাম ভিডিওর মাধ্যমে দিনটিকে বন্দী করে রাখতে। আজ কেন যেন মনে হচ্ছে আজান একটু দেরি করে দিচ্ছে। আমি জানি মুয়াজ্জিনরা আগে সামান্য খাবার খেয়ে তারপরে আজান দেয়। তবে আজকে তারা খাওয়ার আগে আজান দিলে ভালো হতো। মা বাবার ভালোবাসা তো এমনই হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।